হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, দেখো সকালবেলাতেই উঠেই ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ আজকে সরস্বতী পুজো আর সকাল 7টাতে ঠাকুরমশাই আসবেন বলেছেন। আমাদের সমস্ত জোগাড় হয়ে গেছে, ঠাকুরমশাই এলেই পুজোটা শুরু হবে। নিজে করো কমলতলে কোনি পুস্তক সকলেই পাতু ভাগবতানম এতে গন্ধ সরস্বতী নমঃ এসো সচন্দনে গন্ধ সরস্বতী নমঃ এসো ধূপ সরস্বতী নমঃ সরস্বতী নমঃ এদা সুমিত্র পঞ্চফল রাজনে পিতা ওম সরস্বতী নমঃ ওম প্রাণস্তাবানস্ত সমস্তন সপ্রাণস্বা ওম প্রসাদ বিতুরাণে ভদ্রবস্তি মে জীবন প্রতিদাতন নমঃ মহাত্ম সরস্বতী নমঃ আর্চন সরস্বতী নমঃ মনোরার্চন গঙ্গোদকং সরস্বতী নমঃ ওম নমঃ সরস্বতী মা ভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এতে নমঃ লক্ষ্মী বাহন সরস্বতী বাহনায় হংসায় নমঃ ইদং সচন্দন গন্ধপুষ্পং সরস্বতী বাহনায় হংসায় নমঃ এসো ধূপসা সরস্বতী বাহন হংসায় নমঃ শ্রী সরস্বতী বাহন হংসায় নমঃ এদা অষ্টমিত্র পঞ্চকমলাতে আজিজন তিনবার চামচটা রূপু এখন ধুনোতে হাওয়া দিচ্ছে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন বাজছে 7:45 মতন। আমাদের 7:30টায় পুজো করতে এসেছিলো, পুজো হয়ে গেছে। আর লাস্টে ধুনোটা গোটা বাড়িতে দেখানো হবে, সেটা রূপুই নিয়েছে আজকে দায়িত্ব, কারণ রূপুর আজকে পড়াশোনা নেই, আজকে পড়াশোনা থেকে ছুটি। হাই বল রূপু সবাইকে, গুড মর্নিং বল। পরে বলছে। এরকম আমাদের কাচাকুচি সব হয়েছে, মিলে দিলাম আমার আর মায়েরটা। আর এই যে তোমাদের পুজোর আগে দেখিয়েছি, আর এই যে পুজোর পর। সব বই কটা দিয়ে দিয়েছে যাতে পড়তে না হয় এখন। আজকে অবশ্য ছুটি হয়, কালকে সকালবেলাতেই তুলে দেবে। চলো দেখবে, আমার চান হয়ে গেছে। আজকে আমাদের দুটো নেমন্তন্ন বাড়ি আছে। একটা হচ্ছে এই সামনে, দেখো তোমরা প্যান্ডেল হয়েছে দেখতে পাবে। আর একটা হচ্ছে আমার দিদির বাড়িতে, যে দিদি এসেছিলো, এই যে প্যান্ডেল হয়েছে এই বাড়িটায়। এখানে দুপুরবেলায় আছে, আর আমার দিদির বাড়িতে দুপুরে ছিল, যেতে পারবো না, কারণ বাড়িতে আজকে রেঁধে রাখা আছে, রান্নাবান্না আছে, একটু মায়ের হাতে হাতে করে দিতে হবে। আর ওর বাড়িতে আমি সন্ধেবেলায় যাব, ওর বড় ঠাকুর আসবে। আর এই আর কি আজকের আপডেট। তো চলো এখন নিচে গিয়ে প্রসাদ খাই, একটুখানি কিছু মুখে দিয়ে আগে চাটা খাবো, কারণ চাটা খাওয়া হয়নি সকালবেলাতে। আর ঘুম থেকে উঠেই বিছানা তুলে রূপুকে চান টান করিয়ে নিজে চান করে নিয়েছি। আর সামান্য অল্প অল্প যেগুলো পরেছিলাম বাসি, সেগুলো কেচেছি, এখনও কাঁচা ভিজিয়ে রাখবো। রূপু স্কুলের ড্রেস সেগুলো সব কাচতে হবে। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, সাথে থেকো আমার। আর এরপর দেখো কি হয়, কি করি, সবই শেয়ার করব যতটা সম্ভব হয়। সব কিছু তো রঙ করে শেয়ার করা যায় না, যতটা সম্ভব হয় শেয়ার করবো। তা হলো দেখানো, চলো এখন রাখি। পুজো হয়ে গেছে, এবার প্রসাদ খাওয়া পালা। তা প্রথমে রূপুর জন্য একটু প্রসাদ বাঁধতে বসেছি। আর একদিকে রান্নাবান্নাও তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ রুদ্র নেমন্তন্ন বাড়ি যাবে না, ওকে করে দিতে হবে, ও খেয়ে কাজে বেরিয়ে যাবে। তাই সকালটা খুবই তাড়াহুড়োর মধ্যে আর কি কাটছে। তা একদিকে নিশ্চিন্তে যে সকাল সকাল পুজোটা হয়ে গেল আমাদের, না হলে আজকের দিনে ব্রাহ্মণ পাওয়া। তুমিই দিয়ে দাও তোমার নাতির মিষ্টি, চার পাঁচটা দাও।
এই দেখো রেডি হয়ে গেছি, এবার মুখে একটুখানি জাস্ট হালকা একটা মেকআপ করব। মেকআপ বলতে কিচ্ছু না, শুধু সানস্ক্রিন আর একটু লিপস্টিক, ব্যাস। আর এই যে শাড়িটা পরেছি এটা। তো চলো রেডিটা হয়ে নিই তাড়াতাড়ি করে। আমি যে কাল একটু শ্যাম্পু করবো মনেই ছিল না, চুলটা এবার চিক্কু চিক্কু হয়ে আছে। চলো রেডি হয়ে আবার ফির আসছি। এই যে পাড়াঘরের ব্যাপার, আমি খুব সিম্পলভাবে রেডি হয়ে গেছি, কিচ্ছু নয়, মুখে জাস্ট একটু সানস্ক্রিন মেখেছি। আর এই একটা অনেক দিন পর একটা হার পরলাম। এই হারটা কি জানো তো, এইখান থেকে খালি খুলে যায়, খুব ভয়ে পরলাম আর কি, কারণ কাছ থেকে কাছি তো যাই। আর একটা সিম্পল শাড়ি পরেছি, ব্যাস। এবার উপকে রেডি করাবো, দিয়ে যাবো আর কি। আবার বিকালবেলা আবার এক জায়গায়, নেল পালিশ পরা হয়নি, এসে পড়বো। বিকালে আবার এক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে মানে ওটা হচ্ছে আমার দিদির বাড়িতে। তা সেখানেও সরস্বতী পুজো হয়, আর এটাও সরস্বতী পুজোর নেমন্তন্ন আর কি। তা চলো, ওখানটা লিপস্টিকটা উঠে গেছে মনে হচ্ছে, আর একটু নিতে হবে। ঠিক আছে, তো চলো ওখানে গিয়ে আমি জানি না কতটা কি ভিডিও করতে পারবো, কারণ এখন 1:45 বাজছে, সবাইকার খাওয়ার টাইম, খুব ভিড় হবে এখনই, সব লোক আর কি যাবে প্রায়। আর সকালে তো পুজোর ইয়েতে যেতে পারিনি। আর তাছাড়া ওটা হচ্ছে আমার, যেখানে আমি যোগা শিখতে যাই সেখানে ওই বৌদিটাও আর কি যায় একসঙ্গে। তা যোগারও সব টিমরা আসবে, নেমন্তন্ন হয়েছে সব বন্ধুদের, তা সবাইকার সঙ্গে দেখা হবে। ভিডিও যদি করার সুযোগ হয় অবশ্যই কিছু ভিডিও করব। আর তো চলো বাড়ি এসে আমার না হয় কথা বলবো তোমাদের সঙ্গে। এবার রূপুকে রেডি করাই, আর রূপুর তো আজকে ছুটি, সারাদিন খালি ফোন আর টিভি, খেলাধুলা, এই আর কি। আর ও সকালবেলা যে পাঞ্জাবিটা পরেছিল ওটাই পরাবো, তাই বারান্দায় নিতে এলাম। তা চলো এখন রাখি, আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলবো। যাচ্ছি, চুপ। এটা কি করে নিয়ে যাবো একদম একটা হ্যান্ডেল? তাই তো, ঠিক হয়ে গেছে, রাস্তায় কেউ নেই। উপর বড্ড জোর খিদে পেয়ে গেছে। সকালবেলা একটু আমাদের বাড়িতে যা প্রসাদ হয়েছিল ওই খেয়েছে, এখন 2টো বেজে গেল, খিদে পাওয়ারই কথা। 40 বাচ্চা মানুষ, বাবা 40 এসেছে। এই যে কত সুন্দরভাবে ঠাকুরটাকে সাজিয়েছে দেখো, যারাই মানে স্টুডেন্ট তারাই নাকি নিজের হাতে সমস্ত কিছু ডেকোরেশন করে, তা খুব ভালো লাগছে। ভেতর অবধি ঢোকার চান্স পাইনি, কারণ ওরা আর কি ফটোটা তুলছে, ওই জন্য সব স্টুডেন্টের ভর্তি। তা আমি একটু নিচে গল্প করে আমি ওপরে চলে এসেছি খাবারের জায়গায় ভোগ খেতে। এরপর বাড়ি চলে যাব, একটু রেস্ট নেবো, দিয়ে সন্ধ্যেবেলায় যাব আমার দিদির বাড়িতে। তা সেটারও একটা অন্য ভিডিও আমি করেছি, সেটা তোমরা দেখবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, টাটা বন্ধুরা।